আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু والذين آمنوا فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ তোমার বন্ধু হবে না, একমাত্র এক নাম্বার যিনি তোমার বন্ধু হবে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে বানিয়েছে, সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, সে আল্লাহ বলে, বান্দারে কিভাবে তুমি আমি আল্লাহকে ভুলে যাও? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যারা বলুন আল্লাহু আকবার। সে আল্লাহকে তুমি কিভাবে ভুলে যাও যে আল্লাহ শুধু তোমাকে বানান নাই, তোমাকে ব্যালেন্স করেছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন। সে আল্লাহকে চেনার জন্য দূরে কোথাও তোমার যাওয়ার কোনো দরকার নাই, তুমি তোমার 3.5 হাত দেহের দিকে নজর করলেই আল্লাহকে চিনতে পারবা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডিএনএ দিয়েছেন। মানুষ যখন মৃত্যুবরণ করে, সেই লাশ নিয়ে যদি থানায় কোনো রিপোর্ট জমা হয়ে যায়, ময়না তদন্ত করতে হয়, ওই সময় ডিএনএ টেস্ট করা হয়। আজকের মেডিকেল সায়েন্স বলছে ডিএনএ এর দৈর্ঘ্য হচ্ছে, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। সেই পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 9,30,00,000 মাইলের রাস্তাকে আমার আপনার ডিএনএ দিয়ে 50 বার পেছানো যাবে। সুবহানাল্লাহ। মানব দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোষ দিয়েছেন, এই কোষের সংখ্যা হচ্ছে 37.2 ট্রিলিয়ন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের মধ্যে যে ভেসেল দিয়েছেন, রক্তের যে ভেসেল রয়েছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 97,000 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো অডিও শুনি, ইয়ারফোন পকেটের মধ্যে রাখার পর দেখবেন কয়েক মিনিট পর পকেটে হাত দিলে ইয়ারফোনের মধ্যে প্যাচ লেগে যায়, কিন্তু 97,000 কিলোমিটার লম্বা যে ব্লাড ভেসেল দিয়েছে, সেই ব্লাড ভেসেলের মধ্যে কোনোদিন প্যাচ লাগে না। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলে, বান্দারে কিভাবে তুমি আমি আল্লাহকে ভুলে যাও? তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তোমাকে 10 মাস রেখেছি। দুনিয়ার জমিনের কারখানাগুলো লাইট ছাড়া চলে না, দুনিয়ার জমিনের ফ্যাক্টরিগুলো লাইট ছাড়া চলে না, কিন্তু আমি তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে 10 মাস রেখে দিয়েছি। সেই মায়ের পেটের ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নাই, এরপরেও তোমাকে বানাতে গিয়ে কোথাও আমি কোনো ভুল করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে কিভাবে তুমি আমি আল্লাহকে ভুলে যাও? 1 নাম্বার বন্ধু তোমার কেউ হবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হবে তোমার 1 নাম্বার বন্ধু। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার আপনার বন্ধু হবে না? মায়ের পেটের ভিতরে লাইট ছাড়া বানিয়েছেন, আমার আপনার দেহের মধ্যে কোনো প্রকার কোনো ত্রুটি নাই। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমাকে আমি কত সুন্দর করে বানিয়েছি। 1 নম্বরে আমি আল্লাহকে তুমি বন্ধু রূপে গ্রহণ করে নাও, কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসবা, আমি তোমার জন্য দৌড়ে দৌড়ে যাব। তুমি আমাকে পাওয়ার জন্য 1 কদম আগাবা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য 10 কদম সামনে অগ্রসর হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ বলে, বান্দারে
এক নম্বরে তুমি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহর অনুগত বান্দা হয়ে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিআতাম মারদিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর অনুগত বান্দা তুমি হয়ে যাও, অবাধ্য বান্দা তুমি হয়েও না, বাধ্যগত গোলাম হয়ে যাও। আল্লাহ তাআলা বলে বান্দারে আমার সঙ্গে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, একটা কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা কাহফের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, দুইটা আমল করতে হবে। একটা হলো ভালো আমল করতে হবে, আর যদি শিরক মুক্ত বেদাত মুক্ত হয়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।